আমি সেইটাই বলতে চাইছি যে আমাদের পুরোহিত সমাজে পুরোহিতকে যে কী জ্বালা কী যন্ত্রণা। না আমি আমরা কথাটা বলতে কি, আমরা এই যে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি পূজা করতে, যাচ্ছি তো মানুষ কত কিছু পূজা না হলে এই আমার পূজা হয় না, অমুক হয় না, কিন্তু মানুষ কি আমাদের ইয়াটা দেখছে? এটা আমার অন্তরঙ্গ ভিডিও। মানুষ আমাদের ইয়াটা দেখায়নি। কথাটা বলি, মানুষ আমাদের ইয়াটা দেখছে না। আমাদের কেউ 5 টাকা, কেউ 10 টাকা, কেউ 1 মুঠা চাল দিয়ে দিচ্ছে, তাতে আমাদের কিন্তু জীবন ইয়া করতে হচ্ছে, পার করতে হচ্ছে। কিন্তু একটা জিনিস হচ্ছে যে আমরা যে পূজাটা করছি আমাদের নিজেদের মঙ্গল কামনার জন্য করছি, করিনি, যজমানের মঙ্গল কামনার জন্য করছি। কিন্তু যজমান কি আমাদের ব্যথাটা বুঝছে না? আমাদের পুরোহিত সমাজের ব্যথা যজমানও বুঝেন না, আর মুখ্যমন্ত্রীও বুঝেন না। রাইট কথা বলছি আমি। আজ মুখ্যমন্ত্রী ইমাম ভাতা দিয়ে দিল কোটি কোটি, কিন্তু আমাদের পুরোহিতদের ভাতা কি একটাও দিয়েছে? 1 মিনিট বলি আমার কথাটা আগে শেষ হোক। ঠিক আছে, তারপরে আপনার কথা আমি শুনবো, ঠিক আছে? তো এই যে আমরা 24টা ঘন্টা মানুষের সেবা করার জন্য আমরা যে চারদিকে ঘুরে বেড়াচ্ছি, এই যে আজ আপনি সাইকেল নিয়ে বেরিয়েছেন, জলের ঘটি নিয়ে, ফুল নিয়ে পূজা করতে, কিনা মানুষের মঙ্গলের জন্য, কিন্তু সে মঙ্গল মানুষের মঙ্গল হচ্ছে, কিন্তু আমাদের পুরোহিত সমাজের, আমাদের ব্রাহ্মণদের মঙ্গল হচ্ছে কি হয় না? আজ মুখ্যমন্ত্রীও আমাদেরকে দেখছে। আজ মুখ্যমন্ত্রী 8,000 পুরোহিত ভাতা দিয়েছে। 8,000 পুরোহিত ভাতা কাদেরকে দিয়েছে? যারা পূজা করে নাই। যারা পূজা করে নাই অধিকাংশ আমার মানকানালি অঞ্চলে যেগুলো পেয়েছে 2টা কি 3টা, সেগুলো জীবনেও পূজা করে না। এই বার্তাটা আমি চাইছি মুখ্যমন্ত্রীর কাছে যাক, 5টা মানুষ লাইক করুক, শেয়ার করুক, কমেন্ট করুক, এইটাই আমি চাই। ঠিক বললাম তো? রাইট কথা বলি কি? একটা ভুল বলিনি আমি? নমস্কার।